ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা নেমে এসে অঙ্ক সিরিজের ক্লাস নাম্বার 265 শুরু করব আজকে ম্যাথসের উপর। আজকে আমরা যে 10টা কোশ্চেন নিয়ে এসেছি সেই 10টা কোশ্চেন আমি তোমাদের প্রথমে শো করব, তোমরা আগে পজ করে ভিডিওটা পরপর কোশ্চেনগুলো সলভ করবে, তারপর অ্যান্সারটা মেলাবে, তাহলে দেখবে আসল প্র্যাকটিস হবে। ওকে, যারা সিরিয়াস ক্যান্ডিডেট তারা এই প্রসেসেই করবে আশা করি। দেখো ফার্স্ট কোশ্চেন এটা ছিল, বলেছে একটি ট্রেন যখন প্রকৃত গতির 5/8 গতিতে যায় গন্তব্যস্থলে পৌঁছতে 1 ঘন্টা 12 মিনিট সময় বেশি লাগে। প্রকৃত গতিতে গন্তব্যস্থলে পৌঁছতে কত সময় লাগবে? এটা ছিল ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন কী ছিল না, বলেছে একটি ছাত্রাবাসে প্রতিটি ঘরে 2জন ছাত্র থাকলে 5টি ঘর কম পড়ে এবং প্রতিটি ঘরে 3জন ছাত্র থাকলে 2টি ঘর খালি থাকে। ছাত্রাবাসে ছাত্র সংখ্যা কতজন? 3 নম্বর কোশ্চেন কী ছিল, বলেছে 3জন পুরুষ বা 5জন স্ত্রীলোক একটি কাজ 17 দিনে শেষ করতে পারে। অনুরূপ একটি কাজ 7জন পুরুষ 11জন স্ত্রীলোক কত দিনে শেষ করতে পারবে? তারপরে কোশ্চেন নম্বর 4 নম্বর কোশ্চেন কী ছিল, বলেছে 200 মিটার দৌড় প্রতিযোগিতায় এ ও বি যথাক্রমে 21 এবং 25 সেকেন্ডে শেষ করে। 800 মিটার দৌড় প্রতিযোগিতায় এ বিকে কত মিটারে পরাস্ত করবে? তারপরে কোশ্চেন নাম্বার 5 ছিল, দেখো বলেছে 38 মিটার লম্বা 32 মিটার চওড়া একটি আয়তাকার ক্ষেত্রের ভিতরের চারিদিকে সমপরিসরে চওড়া রাস্তার ক্ষেত্রফল 600 বর্গমিটার হলে রাস্তার প্রশস্ততা কত? তারপরে আসছি কোশ্চেন নাম্বার 6, কী বলেছে দেখো, বলেছে একটি চোর 50 মিটার দূরে একজন পুলিশকে দেখে 4 কিলোমিটার গতিতে দৌড় দেয়। পুলিশটি তৎক্ষণাৎ এত কিলোমিটার মানে 4.5 কিলোমিটার গতিতে চোরটিকে তাড়া করে। চোরটি ধরা পড়ার আগে কতটা দৌড়ায়? কোশ্চেন নম্বর 7 ছিল, দেখো বলেছে এক ব্যক্তি প্রতি সপ্তাহে এত টাকা আয় করেন এবং প্রতি চতুর্থ সপ্তাহে এত টাকা একটা স্থানীয় সমাজসেবী সংগঠনকে দান করেন। বছরের শেষে ওই ব্যক্তির কাছে কত টাকা অবশিষ্ট থাকবে? কোশ্চেন নম্বর 8 ছিল, দেখো বলেছে একটি সংখ্যাকে 12% কমালে সংখ্যাটি হয় 44, মূল সংখ্যাটি হলো কত? এরপরে কোশ্চেন নম্বর 9 কী ছিল, দেখো বলেছে যদি এক্সকে 25% বাড়ানো হয় এবং পরে 20% কমানো হয় তাহলে চূড়ান্ত মান হয় 300, তাহলে এক্সের মান কত? লাস্ট কোশ্চেন হচ্ছে গিয়ে কত বছরে 9% সরল সুদের হারে 1500 টাকা সুদে মূল্যে 1770 টাকা হবে? ওকে, তাহলে এই 10টা কোশ্চেন তোমরা সলভ করে ফেলো। এবারে আমরা চলো ফার্স্ট কোশ্চেন কী ছিল সেটা আমরা সলভ করি। ওকে, বলেছি একটি ট্রেন যখন প্রকৃত গতির 5/8 গতিতে যায় তখন গন্তব্যস্থলে পৌঁছাতে এত সময় বেশি লাগে। প্রকৃত গতিতে গন্তব্যস্থলে পৌঁছাতে সময় কত লাগে? দেখো এখানে আমরা একটা জিনিস বের করব। প্রথমে দেখো আমরা স্পিড রেশিও বের করব। প্রথমে আমরা স্পিড রেশিও কী হবে না, হচ্ছে গিয়ে দেখো আগে ছিল 8 কিন্তু বর্তমানে সে যাচ্ছে কত 5, 8:5 হচ্ছে স্পিড রেশিও। তাহলে টাইম রেশিও কী দাঁড়াবে? টাইম রেশিও দাঁড়াবে তোমার উল্টো, স্পিড রেশিওর উল্টো হয় টাইম রেশিও। তাহলে এখানে আমরা টাইম হবে 5:8, ঠিক আছে। তাহলে বর্তমানে দেখো যদি সে অরিজিনাল স্পিডে যেত, ঠিক আছে, তাহলে বলেছে সে তো অরিজিনাল স্পিডে এখানে যাচ্ছে না, সে হচ্ছে গিয়ে কম গতিতে যাচ্ছে, ঠিক আছে। অরিজিনাল স্পিড হচ্ছে এইটা কিন্তু সে যাচ্ছে এতে, তাতে কি হচ্ছে তার সময় বেশি লাগছে। দেখো অরিজিনাল স্পিডে গেলে তার 5 ইউনিট যদি টাইম লাগতো, তাহলে এই স্পিডে গেলে তার 8 ইউনিট টাইম লাগছে। তাহলে টাইম কয় ইউনিট বেশি লাগছে? তোমার 3 ইউনিট বেশি লাগছে। তাহলে সেই 3 ইউনিটের ভ্যালু দেখো কত বলেছে, তোমার 1 ঘন্টা 12 মিনিট, মানে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে 72 মিনিট। ওকে, এবার বলেছে প্রকৃত গতিতে গন্তব্যস্থলে পৌঁছতে কত সময় লাগবে? তাহলে প্রকৃত এতে যদি যেতে হয় তাকে 5 ইউনিট টাইম লাগবে তার। তাহলে 3 ইউনিটের ভ্যালু যদি এইটা হয় তাহলে 5 ইউনিটের ভ্যালু কত হবে? সেটাই হবে তোমার অ্যান্সার। ওকে, 3 × 24 করো, 24 × 3 = 72, তাহলে হচ্ছে গিয়ে 5 × 24 মানে হচ্ছে গিয়ে তোমার 120, 120 মানে হচ্ছে গিয়ে 2 আওয়ার, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 2, কী বলেছে দেখো বলেছে একটি ছাত্রাবাসের প্রতিটি ঘরে 2জন ছাত্র থাকলে 5টি ঘর কম পড়ে এবং
প্রতিটি ঘরে 3 জন ছাত্র থাকলে 2টি ঘর খালি থাকে, ছাত্রাবাসের ছাত্র সংখ্যা কত? তাহলে আমরা ধরে নিই ছাত্র সংখ্যা হচ্ছে এক্স, তাহলে এক্স জন হচ্ছে ছাত্র, প্রতিটা ঘরে হচ্ছে গিয়ে যদি 2 জন করে থাকে তাহলে তোমার বাই 2, এবার হচ্ছে 5টা ঘর বলেছে কম পড়ে, তাহলে -5, তাহলে এটা হয়ে গেল টোটাল রুম সংখ্যা। ইকুয়াল টু পরের কন্ডিশন অনুসারে দেখো এক্স জন যদি ছাত্র হয়, 3 জন করে যদি থাকে, দেখো আরও 2টো ঘর খালি পড়ে থাকে, তাহলে এর সঙ্গে আরও +2 করে দাও, ব্যাস এই দুটোকে সিম্পলিফাই করে এক্সের ভ্যালু বেরো যা হবে সেটাই হচ্ছে অ্যান্সার। ওকে, দেখো তাহলে হচ্ছে গিয়ে তোমার সব এক্সগুলো একদিকে নিয়ে এলে কত হবে, দেখো 3x - 2x মানে এক্স বাই তোমার 6 হবে, আর এদিকে 5 আর 2 হচ্ছে গিয়ে 7, তাহলে এক্সের ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 7 × 6 = 42, 42, তাহলে টোটাল হচ্ছে গিয়ে তোমার 42 জন ছাত্র। ঠিক আছে, তাহলে অপশান বি হবে অ্যান্সার। এখানে যদি আর একটা জিনিস চাইতো যে কতগুলো রুম সংখ্যা আছে, তাহলে এক্সের ভ্যালু বসিয়ে দাও, তুমি যে কোনো একটাতে এক্সের ভ্যালু বসিয়ে দাও। দেখো এক্সের ভ্যালু বসাও, যদি ধরো সাপোজ এইখানে আমরা এক্সের ভ্যালু বসাই, তাহলে 3, 14 × 3 = 42, 15, 16, তাহলে টোটাল হচ্ছে কি 16টা রুম। এদিকেও তুমি যদি 42 বসিয়ে দাও এক্সের জায়গায়, সেও দেখো 16টা আসছে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 3। কি বলেছে? বলেছে 3 জন পুরুষ বা 5 জন স্ত্রী লোক একটি কাজ 17 দিনে শেষ করতে পারে, অনুরূপ একই কাজ 7 জন পুরুষ এবং 11 জন স্ত্রী লোক কত দিনে শেষ করতে পারবে। দেখো একটা ব্যাপার আছে এইখানে, দেখো বা দিয়ে দেওয়া আছে, মেল আর ফিমেল বা ওর দিয়ে দেওয়া আছে, আর এইটা দেখো এবং দিয়ে দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে কি অ্যান্ড ডেটা অর ডেটার কোশ্চেন। ঠিক আছে, যারা আমার রেগুলার ক্লাস করো তারা জানো। তাহলে এখানে আমার রিকোয়ার্ড টাইম একেবারে কি হবে না, হচ্ছে কি 17 গিভেন টাইম বাই হচ্ছে অ্যান্ড ডেটা বাই অর ডেটা। মেলদের অ্যান্ড ডেটা কত, দেখো 7 জন পুরুষ, তাহলে 7 বাই হচ্ছে গিয়ে মেলদের অর ডেটা মানে হচ্ছে গিয়ে 3 জন পুরুষ বাই হচ্ছে গিয়ে 3 প্লাস ফিমেলদের অ্যান্ড ডেটা কত 11, আর হচ্ছে গিয়ে তোমার ওয়ার ডেটা কত 5, ব্যাস এটাকে সিম্পলিফাই করে যা হবে সেটাই অ্যান্সার। ওকে, তাহলে 17 × 3 আর 5-এর এলসিএম হচ্ছে গিয়ে 3 × 5 = 15, নিচে কত হবে তোমার দেখো 7 × 5 = 35 আর 11 × 3 = 33, তাহলে 33 × 2 = 66, 67 = 68, 68, তাহলে 17 4 × 68, তাহলে নিচে 4 হবে, একমাত্র নিচে কোন অপশানে 4 আছে, অপশান এতে, ব্যাস এটাই অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 4। কি বলেছে? বলেছে 200 মিটার দৌড় প্রতিযোগিতা এ এবং বি যথাক্রমে 21 সেকেন্ড 25 সেকেন্ডে শেষ করে। ঠিক আছে, আচ্ছা 200 মিটার বলছে, আচ্ছা 800 মিটার দৌড় প্রতিযোগিতায় এ বিকে কত মিটারে পরাস্ত করে? দেখো এ অ্যাকচুয়ালি তোমার কি 200 মিটার যায় কত সেকেন্ডে, হ্যাঁ 21 সেকেন্ডে। ঠিক আছে, তাহলে এ হচ্ছে গিয়ে 800 মিটার যাবে কত সেকেন্ডে সেটা বের করে নাও। ঠিক আছে, দেখো 2 × 4 করে দাও, × 4 করলে তোমার কি হচ্ছে 800 চলে আসছে, তাহলে এইটা × 4 করে দাও, তাহলে 4 × 2 = 8, 4 × 1 = 4, 84 সেকেন্ড লাগবে এর 800 মিটার যেতে। এবার সিমিলারলি বি এর দেখো, বি এর হচ্ছে গিয়ে 200 মিটার যেতে কত সময় লাগে 25 সেকেন্ড, তাহলে বি এর তোমার 800 মিটার যেতে দেখো এখানেও 4 গুণ করে দাও, 25 × 4 = 100, তাহলে 100 সেকেন্ড লাগবে টাইম। এবার বলেছে যে চেয়েছে, দেখো আমরা যদি মিটারে মানে সেকেন্ডে চাইতো আর কি, তাহলে কিন্তু আমরা এই যে 84 আর এখানে হচ্ছে গিয়ে তোমার 100 বাদ দিয়ে দিতাম, অ্যান্সার হয়ে যেত, বাট এখানে মিটারে চেয়েছে এ বিকে কত মিটারে পরাস্ত করে। দেখো এ হচ্ছে গিয়ে 100 সেকেন্ডে, এ হচ্ছে গিয়ে 100 সেকেন্ডে যাচ্ছে 800 মিটার, তাহলে এ অ্যাকচুয়ালি 84 সেকেন্ডে কতটা যাচ্ছে সেইটা তুমি বের করে নাও। ঠিক আছে, তাহলে দেখো তাহলে 100 সেকেন্ডে যাচ্ছে হচ্ছে গিয়ে 800, তাহলে হচ্ছে গিয়ে 84-এ কত যাচ্ছে, 84-এ সে যাচ্ছে হচ্ছে গিয়ে তোমার কত, মানে 100-তে × 8 হয়েছে, তাহলে 84 × 8 করে দাও, তাহলে 8 × 4 = 32, 28 × 64, 65 × 66, 67 এইটা। ওকে, তাহলে এবারে এই যে 672-এ যাচ্ছে, তাহলে এ তখন 800 চলে গেছে আর বি যাচ্ছে কত 672-এ যাচ্ছে, তাহলে এ বিকে কত মিটারে পরাস্ত করছে না, হচ্ছে 800 থেকে তুমি 672 বাদ দিয়ে দাও, দেখো ইউনিট ডিজিট কত হবে 8 হবে, একমাত্র কোন অপশানে আছে, অপশান ডিতে, ব্যাস অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 5। কি বলেছে না, বলেছে 38 মিটার লম্বা এবং 32 মিটার চওড়া একটি আয়তক্ষেত্রের
ভিতরের চারিদিকে সমপরিসরে চওড়া রাস্তার ক্ষেত্রফল এত বর্গমিটার হলে রাস্তার প্রশস্ততা কত। ঠিক আছে, তাহলে আমাদের তোমার এমনি রাস্তা সহ ক্ষেত্রফল কত, তোমার 38 ইন্টু হচ্ছে গিয়ে 32। সেখান থেকে রাস্তা বাদে ক্ষেত্রফল বাদ দিতে হবে। রাস্তার চওড়া যদি সাপোজ আমরা x মিটার ধরি, তাহলে অ্যাকচুয়ালি দৈর্ঘ্য কত দাঁড়াবে রাস্তা বাদে দৈর্ঘ্য, তাহলে হচ্ছে গিয়ে তোমার 38 মাইনাস 2x। আর হচ্ছে গিয়ে প্রস্থ কত দাঁড়াবে না, হচ্ছে গিয়ে তোমার 32 মাইনাস 2x। ব্যাস, এই দুটো সিম্পলিফাই করলে আসবে হচ্ছে 600। ওকে, তাহলে তোমাকে এটা তো গুণ করতেই হবে, কিচ্ছু করার নেই। তাহলে দেখো তোমার 32, তাহলে 38, আর এখানে হচ্ছে গিয়ে তোমার 32। আচ্ছা, একটা জিনিস দেখো, এইটা গুণ করার দরকার নেই, এইটা গুণ করলে তো অটোমেটিকলি এটা তো কেটেই যাবে। ঠিক আছে, এবারে আমরা একটা কাজ করতে পারি যে দেখো তোমার এই ইনটু টার্মটা তো কেটে যাবে, তারপরে এক্স টার্মটা দেখো, এক্সের টার্মটা, বা এইখানে একটা জিনিস কাজ করতে পারো। দেখো এটা গুণ করে এরপরে আসবে দ্বিঘাত সমীকরণ, সেটা সলভ করতে অনেক সময় চলে যাবে। তার থেকে বরং আমি বলি এটাকে আগে গুণ করে নাও। কত হচ্ছে দেখো, তোমার হচ্ছে গিয়ে 8 2 16, 6 হাতে 1, আর এখানে হচ্ছে গিয়ে তোমার কোনাকুনি গুণ করব, তাহলে হচ্ছে গিয়ে 8 2 10, 10 3 30, 1 31 1, আর হচ্ছে গিয়ে 3 3 9, 10 11 12, 1216। ঠিক আছে, দেখো 1216 থেকে কত বাদ দিলে তোমার এখানে 600 হবে। তাহলে 1216 থেকে তোমার বাদ দিতে হবে কত, 616 বাদ দিতে হবে। তাহলে এই দুটোর গুণফল হবে গিয়ে 616। তাহলে 616 দরকার, 616। তুমি একে 616কে ফ্যাক্টর করো। ধরো আমরা 4-এ যাবে, 4-এ দিয়ে দেখি কি 4 1 4, 4 5 20, 4 4 16, আবার 4-এ 12, 13 14 15 না যাবে না, আবার 2-এ দাও, 2 7 14, 2 7 14, তারপরে হচ্ছে গিয়ে 11 দিতে পারো, 11 7 77। তাহলে এইরকম দুটো নাম্বার গুণফল হিসাবে এক্সপ্রেস করতে হবে। ঠিক আছে, যাদের গুণফল হচ্ছে 616 হয়। ঠিক আছে, এই 38 32 এদের কাছাকাছি আর কি। আচ্ছা, 7 4 28 আর 11 2 22, 7 4 28, 11 2 22। হ্যাঁ দেখো, 7 4 28 আর 11 2 22, মানে এইটাকে আমরা 28 ভাববো আর এইটাকে আমরা 22 ভাববো। ঠিক আছে, দেখো 28 মানে এখান থেকে 10 বাদ যাচ্ছে। ঠিক আছে, 38 থেকে কত বাদ দিলে 28 হচ্ছে, 10 বাদ যাচ্ছে। তাহলে হচ্ছে কি 2 × 5 হচ্ছে। দেখো এখানেও 2 × 5 করো, সেখানে 10 বাদ দিলে দেখো 22 হচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি এক্সের ভ্যালু আমাদের রাস্তার চওড়া দরকার, তাহলে 5 মিটার হয়ে গেল, অপশান সি অ্যান্সার। মানে বলতে চাইছি যে এক্সের কোন ভ্যালুর জন্য এটা স্যাটিসফাই করছে তোমাকে অপশান টেস্ট করে বের করে নিতে হবে, আদারওয়াইজ তোমাকে যেতে হবে দ্বিঘাত সমীকরণ প্রসিডিওরে। ঠিক আছে, যেটা যার ভালো লাগবে, মানে যেটা যেই প্রসেসে তোমার সহজ হবে সেইভাবেই করো। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 6। কী বলেছে, মানে বলছে একটি চোর 50 মিটার দূরে একটি পুলিশকে দেখে 4 কিলোমিটার পার গতিতে দৌড়ায়। পুলিশটি তৎক্ষণাৎ 4.5 কিলোমিটার গতিতে চোরটিকে তাড়া করে। চোরটি ধরা পড়ার আগে কতটা দৌড়ায়। দেখো আর কিছুই নেই, তাদের ডিস্ট্যান্স কত, 50 মিটার। ঠিক আছে, এবার ডিস্ট্যান্সটা হচ্ছে গিয়ে এবার দুজনেই স্টার্ট করছে, দৌড়ানো শুরু করেছে। এবার তাদের মধ্যে ডিস্ট্যান্স হচ্ছে গিয়ে 50 মিটার। তাহলে এদের রিলেটিভ ভেলোসিটি আসবে কত, আসবে দেখো 4 কিলোমিটার, 4.5 কিলোমিটার, মানে হাফ কিলোমিটার। ঠিক আছে, হাফ কিলোমিটারকে তুমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করো, তাহলে 1/2 মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হলে 5/18 দিয়ে গুণ করো, 5 উপরে 18টা উপরে চলে গেল ইন্টু 18। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে আর এখানে এই 2টাও উপরে চলে গেল, 2টা নিচে থাকলো না, তাহলে 5 দিয়ে কাটো, 5 10 50, তাহলে হচ্ছে গিয়ে 18 দিয়ে 36, 360 কি সেকেন্ড টাইম লাগছে। তাহলে এই 360 সেকেন্ডে চোরটা কতটা দৌড়েছে সেইটা হচ্ছে কি তোমাকে বের করতে হবে। ঠিক আছে,
তাহলে চোরটা হচ্ছে গিয়ে তোমার 360 সেকেন্ডে কতটা দৌড়াচ্ছে, মানে হচ্ছে গিয়ে স্পিড কত 4 কিলোমিটার, মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নাও 5/18, হ্যাঁ, ইন্টু হচ্ছে গিয়ে টাইম হচ্ছে গিয়ে 360 সেকেন্ড, ঠিক আছে। 18 2 36, তাহলে হচ্ছে গিয়ে 4 5 20 2 4, 400 মিটার দৌড়েছে, তাহলে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে এসি কোশ্চেন নাম্বার 7। কী বলেছে দেখো, বলেছি এক ব্যক্তি প্রতি সপ্তাহে 69.30 টাকা আয় করেন, প্রতি চতুর্থ সপ্তাহে 18 টাকা 90 পয়সা একটি সমাজসেবী সংগঠনকে দান করেন, বছরের শেষে ওই ব্যক্তির কাছে কত টাকা অবশিষ্ট থাকবে। জাস্ট কিছুই নেই, টোটাল হচ্ছে কি বছরে কত 52টা সপ্তাহ, তাহলে সে ইনকাম কত করেছে দেখো 52 ইন্টু 69.30, সেখান থেকে বাদ দাও কত তোমার 13টা সপ্তাহ, ঠিক আছে, ইন্টু হচ্ছে গিয়ে প্রতি চতুর্থ সপ্তাহ বলেছে, তাহলে 52কে 4 দিয়ে ভাগ করে দাও, 13টা সপ্তাহ হচ্ছে গিয়ে, তাহলে 18 টাকা 90 করে সে হচ্ছে গিয়ে দান করছে। ব্যাস, এটাকে সিম্পলিফাই করলে যা হবে সেটাই অ্যান্সার। ওকে, আচ্ছা, এটা কিন্তু একটু বড় আছে, কিছু করার নেই, তোমরা গুণ করে দেখবে, ঠিক আছে। গুণ করে বা হচ্ছে গিয়ে ডিজিটাল সাম মেথড আমরা যদি অ্যাপ্লাই করি, দেখো এইটা ডিজিটাল সাম হচ্ছে 0 আর এইটার ডিজিটাল সামও 0, তাহলে 0 - 0 আলটিমেটলি যেটা অ্যান্সার হবে সেটা ডিজিটাল সাম 0 হবে। তাহলে আমরা দেখে নিই ডিজিটাল সাম 0 হচ্ছে কোন কোন অপশান বা কোন অপশান, 3 5 8 8 আর এখানে 18, হ্যাঁ, প্রথমটা ডিজিটাল সাম 0 হচ্ছে, এটা অ্যান্সার হতে পারে। তারপরে হচ্ছে গিয়ে দেখো 3 3 9 9, এটা 7 হচ্ছে, তাহলে অপশান বি অ্যান্সার হতে পারে না। আর অপশান ডিও তো শুধু 4 হচ্ছে, এটাও অ্যান্সার হতে পারে না। আর এইটা কত হচ্ছে দেখি 3 3 7 3 10 5 3 8, হ্যাঁ, এটাও ডিজিটাল সাম 0 হচ্ছে, তাহলে পড়ে থাকলো আমাদের অপশান এ আর সি, এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে, ঠিক আছে। তাহলে এইখানে তোমরা বড় জোর এখান থেকে আমরা 13 কমন নিয়ে নিতে পারি। 13 কমন নিলে তোমার দেখো এইটা হচ্ছে গিয়ে তাহলে 4 ইন্টু 69.30 মাইনাস 18.90, ব্যাস। এর ছাড়া আর শর্টকাট কোনো উপায় আমার আপাতত মনে পড়ছে না, যদি তোমাদের কারোর মনে হয় তাহলে অবশ্যই জানিও, ঠিক আছে। তাহলে এইখানে তুমি করো, তোমার হচ্ছে 0 4 3 12 2 হাতে 1, আর হচ্ছে গিয়ে 9 4 36 1 37 7, আর হচ্ছে গিয়ে তোমার 4 3 12 13 14 15, সেখান থেকে হচ্ছে গিয়ে তোমার আচ্ছা কোথাও ভুল করলাম না তো, 0 4 3 12 2 হাতে 1, 9 4 36 1 37 7 হাতে 3, 6 4 24 24 25 26 27, সরি এটা হবে 27 হবে, হ্যাঁ, মানে 277.20, সেখান থেকে তুমি 18.90, তাহলে 0 এখান থেকে 12 9 3 12 3, আর এইখানে আছে তোমার 6 8 16 থেকে 8 গেলে 8, আর এখানে হচ্ছে 26 একে হচ্ছে 25, ঠিক আছে। তাহলে আমরা যদি 13 দিয়ে গুণ করি, 13 0 13 3 39 9, 13 8 104, আর হচ্ছে গিয়ে তোমার এত ইন্টু মানে 258.30 গুণ করো, 0 13 3 39 9 হাতে 3, 13 8 104, আর হচ্ছে গিয়ে 107 7 হাতে 10, 13 5 65 10 হচ্ছে গিয়ে 75 মানে 5, মানে এইখানে 57 কোনটা আছে এইটা, তাহলে অপশান সি অ্যান্সার। ওকে, এটা গুণ করবে যে যার যত স্পিড, হ্যাঁ, স্পিডের উপর ডিপেন্ড করে এই টাইপের কোশ্চেন, একটা কোশ্চেন কিন্তু এইরকম দিয়ে দেয় যেখানে দেখবে অনেক ক্যালকুলেশন বেশি, অনেক টাইম লাগে, সেইগুলো তোমাদের উপর ডিপেন্ড করবে তোমাদের ক্যালকুলেশন স্পিড কত। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 8, বলেছে একটি সংখ্যাকে 12% কমালে সংখ্যাটি হয় 44, মূল সংখ্যাটি হলো, দেখো 12%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত, 12% মানে হচ্ছে গিয়ে
4%-এর 3 গুণ, 4% মানে আমরা জানি কি 4% মানে হচ্ছে গিয়ে 1-এর 25, ঠিক আছে। তাহলে 12% মানে হচ্ছে গিয়ে 3-এর 25, ঠিক আছে। বলেছে 12% কমালে, যেটা মূল সংখ্যা হচ্ছে গিয়ে আমাদের 25 ইউনিট, ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে 3 কমিয়ে দাও, 25 থেকে 3 বাদ দিয়ে দাও, মানে হচ্ছে গিয়ে কত 22। তাহলে 22 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে 44। তাহলে মূল সংখ্যা হচ্ছে গিয়ে তোমার 25 ইউনিট। তাহলে 22 ইন্টু 2 করলে 44 হচ্ছে, তাহলে 25 ইন্টু 2 মানে হচ্ছে গিয়ে তোমার 50। তাহলে মূল সংখ্যাটি হলো 50, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার। আচ্ছা, আগের কোশ্চেনটা আমি একটু অন্য প্রসেসেও করাই। হ্যাঁ, অনেকে যদি এটা ফ্র্যাকশন মেথড অনেকে না বুঝতে পারো, জাস্ট কিছুই নেই, দেখো যে সংখ্যাটা আমরা পেয়েছি 44, সেটা হচ্ছে কি 12% কমানোর পর মূল সংখ্যা চেয়েছে। যখনই আমরা ব্যাকওয়ার্ডে যাব, মূল সংখ্যায় যাব, মনে রাখবে 100টা উপরে, ঠিক আছে। এবার দেখো 12%, তাহলে 100 থেকে 12 কমিয়ে দাও, ঠিক আছে, মানে 88, ঠিক আছে। তাহলে 44, 2 88, 2 50, 100, এইভাবেও করতে পারো। ওকে, এটা যদি তোমরা না বুঝতে পারো, এটা ফ্র্যাকশন মেথড, আর এটা এমনি বেসিক পার্সেন্টেজ মেথড। এরপরে কোশ্চেন নম্বর 9 কি বলেছে দেখো, বলেছে যদি এক্সকে 25% বাড়ানো হয় এবং পরে 20% কমানো হয়, তাহলে চূড়ান্ত মান হয় 300। এক্সের মান কত? দেখো, কোনো জিনিসকে x% বাড়ানো হয়েছে, মানে প্রথমে 25% বাড়ানো হয়েছে, আর একটা পরে 20% কমানো হয়েছে, তাহলে মোটের উপর কত পার্সেন্ট বেড়েছে বা কমেছে সেটা আমরা আগে দেখে নিই। তাহলে 25 মাইনাস 20 মাইনাস 25 ইন্টু 20 বাই হচ্ছে 100, ঠিক আছে। 25 4 100, 4 5 20, তাহলে আলটিমেটলি দেখো 0% হয়েছে, তাহলে কোনো বাড়েনি বা কমেনি। তাহলে চূড়ান্ত মান হচ্ছে গিয়ে 300, মানে হচ্ছে সংখ্যাটা 300ই ছিল, তাহলে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে সে কোশ্চেন নাম্বার 10 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। কী বলেছে দেখো, বলেছে কত বছরে 9% সুদের হারে 1500 টাকা সুদে মূলে এত টাকা হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো ইন্টারেস্ট কত হয়েছে 270 টাকা, ঠিক আছে। আমাদের ফর্মুলা অনুযায়ী যদি আমরা করি আই ইকুয়াল টু পি আর টি বাই হচ্ছে গিয়ে 100, সেখানে ফর্মুলা বসিয়ে দাও। 270 হচ্ছে গিয়ে তোমার টাকা বেড়েছে সুদ, আর হচ্ছে প্রিন্সিপাল বলেছে 1500 টাকা, ইন্টু হচ্ছে গিয়ে আর এর ভ্যালু হচ্ছে গিয়ে 9%, টাইমটা আমরা বের করব, ব্যাস, বাই হচ্ছে গিয়ে 100, 0 0 কেটে দাও, 0 0 কেটে দাও, 9 কাটো, 9 3 27 30, তাহলে 15 2 30, তাহলে টি এর ভ্যালু হচ্ছে গিয়ে 2 বছর, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এইটা একটা প্রসেস, এটা হচ্ছে আমরা বেসিক প্রসেস। আর একটা যদি তোমরা দেখো বুঝতে পারো কি না এই প্রসেসটা আমি যেটা করাচ্ছি, দেখো অ্যাকচুয়ালি সবসময় প্রিন্সিপাল মনে রাখবে 100%, ঠিক আছে। দেখো এখানে বেড়েছে আমার 270 টাকা, ঠিক আছে। তাহলে এখানে 100%-এর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার কত, এই 1500, মানে হচ্ছে গিয়ে, আচ্ছা আমি একটু নিচে করছি, 1500 টাকা মানে হচ্ছে গিয়ে এখানে কি 1500 টাকা মানে হচ্ছে গিয়ে 100%, ঠিক আছে। তাহলে হচ্ছে কি এই যে 270 টাকা মানে কত পার্সেন্ট তুমি বের করতে পারো কিনা দেখো। 270 টাকা বেড়েছে যেটা, সেটা কত হবে দেখো। 1500-কে 15 দিয়ে ভাগ করে দিয়েছে, 15 দিয়ে ভাগ করলে 100 আসছে, তাহলে 270-কে তুমি 15 দিয়ে ভাগ করো। অনেকটা এটা জটিল মনে হবে, এটা করতে পারো না করতে পারো। তাহলে এটা ধরো কত এলো দেখো, 15 দিয়ে যদি কাটাকাটি করো, 15 একে 15, তাহলে থাকছে হচ্ছে গিয়ে তোমার 120, 15 আসছে 120, মানে 18% হচ্ছে গিয়ে, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি 18% বেড়েছে, ঠিক আছে। তাহলে এক বছরে 9% যদি বাড়ে, তাহলে 18% কত বছরে বাড়বে, 18/9 করে দাও, তাহলে টাইম লেগেছে 2 বছর, 2 ইয়ার। এইভাবে বের করতে পারো, আদারওয়াইজ তোমাদের বেসিক প্রসেস তো আছেই। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো, তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।